আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। পবিত্র রজব মাসে তৃতীয় জুমায় আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে জুমার নামাজ তার ঘরে এসে আদায় করবার জন্য এবং নামাজ পূর্ববর্তী খুতবা বয়ান শুনবার জন্য আমাদেরকে বেছে গেছে, তারপরে এনে বসবার তৌফিক দান করেছেন। শুকরিয়া দান মন থেকে করি আলহামদুলিল্লাহ। সেই সাথে অসংখ্য অগণিতবার দুরূদ ও সালাম পাঠ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল কাওনাইন ওয়া সাকালাইন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ মহান রব্বুল আলামিন যার উম্মত করে যে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক আমাদেরকে দান করেছেন। শুকরিয়া আদান করি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, রজব মাস চলছে। রজব, শাবান, রমাদান, রমজান মাসের পূর্ববর্তী এই দুটো মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসন্ন মাহে রমজানকে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করা শুরু করতেন এবং সাহাবায়ে কেরামদেরকে রমজানকে বরণ করে নেওয়ার জন্য, রমজানের জন্য ভরপুর প্রস্তুতি গ্রহণ করবার জন্য উৎসাহ এবং প্রেরণা যোগাতেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিখিয়ে দিয়েছেন। যখন রজব মাস শুরু হয়ে যাবে, প্রত্যেক মুমিন ব্যক্তি, মুমিন নর-নারী, তারা এই দোয়াটি বেশি বেশি করে পড়বে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবান মাস মানে রমজানের পূর্ববর্তী দুটো মাস, এই দুটো মাসে আপনি আমাদের জীবনযাত্রা পুরো জীবনের উপর ভরপুর খাস রহমত এবং বরকত নাযিল করেন। আমিন। ওয়াবাল্লিগনা রমাদান, এবং দয়া করে মায়া করে দয়াময় প্রভু মাওলা আপনি আমাদেরকে মাহে রমজান পর্যন্ত হায়াতে তাইয়্যিবা দান করেন। সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি শিখিয়ে দিয়েছেন। রমজান মাস যাতে কোরআন নাযিলের মাস, রমজান মাস যাতে লাইলাতুল কদর রয়েছে, কদরের রজনী রয়েছে, শবে কদর, কদরের রাত, যে রাতের মর্যাদা 1000 বছরের চেয়ে কি 1000 মাসের চেয়ে উত্তম, 1000 মাসের চেয়ে উত্তম। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, সহস্র মাস। এই থেকে এই লাইলাতুল কদরের মর্যাদা অনেক কি বেশি। আল্লাহ পাক আমাদের সবাইকে রজব এবং শাবান মাসে ভরপুর বরকত নসিব করেন। আমিন। রমজান পর্যন্ত আমাদের সবাইকে হায়াতে তাইয়্যিবা দান করেন। আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করে নেন। আমিন। মোহতারাম হাজিরিন, আলোচনা চলছিল বাবা মায়ের প্রতি সন্তানের কর্তব্য। সন্তান বাবা মায়ের কি কি অধিকারগুলোকে আদায় করবে, কি কি ভাবে, কোন পদ্ধতিতে সন্তান যখন বাবা মা বৃদ্ধ বয়সে উপনীত হন, সেই বাবা মায়ের সেবা শুশ্রূষা এবং তাদের সার্বিক বিষয়ের প্রতি সন্তান কিভাবে খেয়াল রাখবে, সে আলোচনা চলছিল। আজকে এই বিষয়টার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হবে। আমার বাবা মা যেন আমার জান্নাত প্রাপ্তির কি হয়, মাধ্যম হয়। আমার বাবা মা
যেন আমার জান্নাত প্রাপ্তির মাধ্যম হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার বাবা মা তোমার জন্য হয়তো জান্নাত অথবা জাহান্নাম। কথাটা অনেক কঠিন। বাবা মা মানুষের জন্য হয়তো জান্নাত প্রাপ্তির মাধ্যম হবে, অথবা এই একই বাবা মা সন্তানের জন্য জাহান্নামে যাওয়ার কারণ হবে। তাই আমরা আমাদের বাবা মায়ের সাথে সন্তান হিসেবে এমন আচরণ করব যেন আমার বাবা মা আমার জন্য জান্নাতে যাওয়ার একটা কি হয়, মাধ্যম হয়। আমার বাবা মায়ের সেবা শুশ্রূষা এবং তাদের সন্তুষ্টি অর্জন করার মধ্য দিয়ে আমি যেন পৃথিবী থেকে বিদায় নেই এমন একটি সার্টিফিকেট নিয়ে, যে সার্টিফিকেট জান্নাতে প্রবেশ করার সার্টিফিকেট। সুবহানাল্লাহ। আর আমার বাবা মা যেন আমার জন্য জাহান্নামে যাওয়ার কারণ না হয়ে যায়। বাবা মা যদি আমার উপর অসন্তুষ্ট থাকেন, সন্তান হিসেবে পিতা মাতার যে সমস্ত দায়িত্ব এবং অধিকারগুলো আদায় করবার কথা আমার ছিল, সন্তান হিসেবে সেগুলো আমি পালন করিনি, আদায় করিনি, তখন আমার জন্য এই বাবা মাই কি হয়ে গেল, জাহান্নামে যাওয়ার কারণ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার বাবা মা তোমার জন্য হয়তো বা জান্নাত, অথবা তোমার বাবা মা তোমার জন্য জাহান্নাম। তাই আমরা কোনটা যাব? আমার বাবা মা আমার জন্য কি হবে? জান্নাত। জাহান্নাম হবে, এটা আমরা কেউ চাই না। বাবা মা যদি আমার জন্য জান্নাত প্রাপ্তির মাধ্যম হয়, তাহলে এখানে বাবা এবং সন্তান এই দুইজনের মাঝে একটা আত্মীয়তার সম্পর্ক আছে কিনা, রক্তের সম্পর্ক আছে কিনা? রক্তের সম্পর্ক আছে। বাবা সন্তানের দিক বিচারে বাবা, সন্তান বাবার দৃষ্টিকোণ থেকে সন্তান। একজন আরেকজনের ঔরসজাত, একজন আরেকজনের ঔরসজাত, রক্তের ছিটা, রক্তের সম্পর্ক। পবিত্র কালামুল্লাহ শরীফে বাবা এবং সন্তান এই দুইজনের ব্যাপারে অনেক কথা আসছে। বাবা মা সন্তানকে কিভাবে প্রতিপালন করবে, সন্তানের কি কি অধিকার বাবা মায়ের কাছে আছে, সেগুলোর আলোচনা বিগত দিনে হয়েছে। আজকে বিশেষভাবে সন্তানের কাছে বাবা মায়ের কোন কোন অধিকারগুলো আছে সেগুলো নিয়ে কথা হবে ইনশাআল্লাহ। হযরত ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা মুশরিক ছিলেন। কি ছিলেন? মুশরিক ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম নবী, কিন্তু বাবা কি ছিলেন? মুশরিক। তিনি মুমিন ছিলেন না। কি ছিলেন না? মুমিন ছিলেন। পিতা পুত্রের আলোচনা হচ্ছে পবিত্র কালামুল্লাহ শরীফে। আল্লাহ পাক এই ঘটনাগুলো বলছেন। বলেছিলাম যে মুমিন হিসেবে আমার ইবাদত হবে শিরক মুক্ত। কি মুক্ত? শিরক মুক্ত। কথা বলবেন, কি মুক্ত? শিরক মুক্ত। শিরক মানে কি? আল্লাহ পাকের সাথে কাউকে অংশীদার স্থাপন করা। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে শক্তি অধিকারী, আল্লাহ পাকের সাথে বিশেষ যে গুণগুলো সম্পৃক্ত, যে গুণাবলীগুলোর একচ্ছত্র মালিককে আল্লাহ, এরকম ক্ষমতার অধিকারী অন্য কাউকে স্থির করা, সেটা কি হয়? শিরক হয়। শিরক ফি যাত, শিরক ফি সিফাত। আল্লাহ পাকের সত্তার সাথে শিরক করা অথবা আল্লাহ পাকের গুণাবলীর সাথে শিরক করা যাবে না। কোনটাই করা যাবে না। তাই একজন মুমিন মুসলিম হিসেবে আমার ইবাদত যদি আল্লাহ পাকের নিকট স্বীকৃতি পেতে চায়, তাহলে আমার ইবাদতটা কি হতে হবে? শিরক মুক্ত ইবাদত হতে হবে। এই ইবাদতের মাঝে কোনো শিরক থাকতে পারবে না। মূর্তি পূজা করা যাবে না, ভাস্কর্য পূজা করা যাবে না, যাবে না। বাজারে গিয়ে সেজদা দেয়া যাবে না, যাবে না। কোন মানুষের কাছে সন্তান চাওয়া যাবে না, যাবে না। কারণ এইগুলো একচ্ছত্র, এই শক্তিগুলোর অধিকারী কে? আল্লাহ।
সন্তান দিতে পারেন কে? আল্লাহ। কোন মানুষকে সন্তান দিতে পারে না। সেজদার মালিক কে? আল্লাহ। অন্য কোন মাখলুক আমার এই সেজদার মালিকানা রাখে না। সকলেই আল্লাহ পাকের গোলাম, সকল মানুষ, সকল মাখলুক আল্লাহ পাকের গোলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে বলা হচ্ছে, রাসূল তিনি এমন রাসূল, আমি সাক্ষী প্রদান করছি তিনি আল্লাহর গোলাম, ওয়া রাসূলুহু এবং আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের গোলাম। আমরা সবাই আল্লাহ পাকের কি? গোলাম, আল্লাহ পাকের দাস। আর আল্লাহ পাক আমাদের সবার মুনিব, মালিক। তিনি আমাদের স্রষ্টা, পালনকর্তা, রিজিকদাতা। ইব্রাহিম আলাইহিস নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম শিরকের ব্যাপারে বাবাকে বলছেন, ওয়া ইন ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম কি ছিল? আযার। নাম কি ছিল? আযার। আযার এখানে আসছে পবিত্র কালাম অনুসারে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবা আযরকে সম্বোধন করে বলেন, বাবা আপনি কি এই মূর্তি পূজাগুলোকে, মূর্তিগুলোকে, এই ভাস্কর্যগুলোকে আপনি কি উপাস্য হিসেবে গ্রহণ করছেন? আপনি যে এই মূর্তির সামনে সেজদায় লুটে পড়েন, এই মূর্তিকে দেবতা হিসেবে গ্রহণ করেন, আপনি কি এগুলোকে আল্লাহ বাদ দিয়ে, মহান রব্বুল আলামিনকে বাদ দিয়ে উপাস্য হিসেবে গ্রহণ করছেন? বাবা কে আপত্তি করলো? কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কার সাথে আপত্তি করছেন? বাবা আযর তার সাথে। খেয়াল করেন, শিরকের ব্যাপারে কোনো কি নেই? আপোষ নেই। মানে শিরক আল্লাহ পাক পছন্দ করেন না। শিরক করা মানে আল্লাহ পাকের চাদর নিয়ে টানাটানি করা। আল্লাহ পাকের চাদর নিয়ে কি করা? টানাটানি করা। এই টানাটানি করলে কিন্তু বিপদ আছে। ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন। ও বাবা আযর, আপনি শুনে রাখেন, আপনি যদি আল্লাহকে বাদ দিয়ে মহান রব্বুল আলামিন পরওয়ারদিগারকে উপেক্ষা করে এই মূর্তিগুলোকে যদি আপনি উপাস্য হিসেবে ইবাদত করার একটি বিষয় হিসেবে গ্রহণ করেন, তাহলে মনে রাখবেন আমি আপনাকে এবং আপনার পুরো সম্প্রদায়কে, গোষ্ঠীকে, আপনার সমাজের সবগুলো মানুষকে আমি স্পষ্ট ভ্রান্তের মধ্যে দেখছি। ব্যর্থহীন ভাষায় ঘোষণা করলেন বাবা আযরকে ব্যর্থহীন ভাষায় ঘোষণা করে বললেন, ছেলে ইব্রাহিম শিরকের ব্যাপারে কি আপোষহীন? বাবা আপনি কিন্তু ভুল করছেন। বাবা আপনি কি করছেন? আপনি ভুল করছেন, শিরক করছেন। এই সেজদার মালিক কে? আল্লাহ। আল্লাহকে দেন এই সেজদাটা, আল্লাহকে দেন। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহ পাকের সাথে শিরক করলো, আল্লাহ পাকের সমপর্যায়ে কাউকে স্থির করে দিল, আল্লাহ পাক কিয়ামতের কঠিন মুহূর্তে সেই ব্যক্তির জন্য জান্নাতকে হারাম করে দিলেন এবং সেই ব্যক্তির ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম। নাউযুবিল্লাহ। জাহান্নাম হবে ঠিকানা। তাই আমরা এই ব্যাপারটাতে খুব সতর্কতা অবলম্বন করবো ইনশাআল্লাহ। অন্যত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাটি বলছেন, ইয ক্বালা ইব্রাহিম লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাসীল আল্লাতী আনতুম লাহা আকিফুন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন তার বাবাকে এবং তার সম্প্রদায়ের লোককে সম্বোধন করে বলেন, এই যে তোমরা যে ওই বিভিন্ন চিত্র দেখা যাচ্ছে, ভাস্কর্য দেখা যাচ্ছে, বিভিন্ন মানুষের, জীবজন্তুর যে প্রতিকৃতি দেখা যাচ্ছে, এগুলো তোমরা এমন ভাবে ধরে রেখেছো, ছোট বাচ্চা তার খেলনাকে যেরকম তার কোলের মধ্যে এরকম করে ধরে রাখা ছাড়ো না, মানে খুব এটাকে আঁকড়ে ধরে রাখে।
এটাকে আমি কি করবো না, ছাড়বো না। তোমরা এই মূর্তিগুলোকে এমন ভাবে আঁকড়ে ধরে রেখেছো, এগুলো কি, এগুলো কি, এগুলো কেন? প্রশ্ন করেছেন, কেন এগুলো করছে? তারা উত্তর দিচ্ছে, ওয়াজাদনা আবানা লাহা আবিদিন, আমাদের পূর্বপুরুষ বাবা দাদা তাদেরকে দেখেছি তারা এই মূর্তিগুলোর পূজা করতে, তাদেরকে দেখেছি এই মূর্তিগুলোর পূজা করতে। এই মূর্তিগুলোর কাছে তারা জান চাইতে, বিপদ থেকে মুক্তি এবং পরিত্রাণ পাওয়ার জন্য সাহায্য চাইতো। এই মূর্তিগুলোর কাছে তারা সন্তান চাইতো। কেউ বিপদগ্রস্ত হয়ে গেলে মূর্তিগুলোর সামনে গিয়ে অনুনয় বিনয় করে, কাকুতি মিনতি করে তাদের কাছে কি করতো, পরিত্রাণ চাইতো, আমাকে বাঁচা। এরকম আমাদের বাবা পূর্বপুরুষ যারা আছে, আমাদের পূর্ববর্তী যে সমস্ত মানুষগুলো ছিল, তাদেরকে এগুলো ইবাদত করতে দেখতাম। আবিদিন, ইবাদত থেকে আবিদিন, তাদেরকে এগুলো ইবাদত করতে দেখতাম। কথাগুলো কে বলেছেন? আল্লাহ। আল্লাহ। সত্য ঘটনা। কওম ইব্রাহিম আলাইহিস সালাম তখন জাতিকে সম্বোধন করে বললেন, লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম, মনে রেখো তোমাদের বাবারা এগুলোর উপাসনা করেছে, ইবাদত করেছে, দাসত্ব করেছে, এগুলোর কাছে সাহায্য প্রার্থনা করেছে। মনে রেখো তোমরাও তাদের অনুসরণ করছো। তোমরা এবং তোমাদের পূর্বপুরুষ যারা এই মূর্তিগুলোর পূজা করেছে, মূর্তিগুলোকে বিপদ থেকে মুক্তি দানকারী মনে করেছে, সবাই স্পষ্ট বিভ্রান্তির মাঝে আছো। কে বলেছেন? আল্লাহ এই ঘটনাটি বর্ণনা করছেন। এটা আমাদের জন্য শিক্ষণীয় কিনা? আমরা কি বলতে চাই, এগুলো আমাদের জন্য শিক্ষণীয় না? জি। আমরা কি মূর্তি পূজা করব না ছাড়বো? ছাড়বো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছেন শিরক মুক্ত সমাজ গড়ার জন্য। মানুষের ইবাদত করত, মানুষের দাসত্বতা করত। ঠিক না? ঠিক। রাসূল এমন একটা প্রেক্ষাপটে পৃথিবীতে আসছেন, পুরো পৃথিবীতে সর্বত্র এমন একটা প্রেক্ষাপট, এমন একটা প্রেক্ষিত বিরাজ করছিল, মানুষ মাখলুকের উপাসনা করত। কিন্তু রাসূল এসেছেন সকল মাখলুককে, বিশেষ করে জিন এবং ইনসান জাতিকে, যাদের হিসাব নিকাশ আল্লাহ পাক গ্রহণ করবেন, তাদেরকে মাখলুকের পূজা, মাখলুকের উপাসনা করা থেকে মুক্ত করে খালেকের পূজা করার জন্য, খালেকের ইবাদত করার জন্য। ঠিক না? ঠিক। সুতরাং সেই মিশন মুসলিম হিসেবে আমাদেরকে চালিয়ে যেতে হবে। তাই বাবা যারা আছি, আমরা যারা সন্তান আছি, বাবা সন্তান, বাবা মা এবং সন্তান, তাদের মাঝে একটি আপোষহীন মূলনীতি থাকবে। জীবন পরিচালনা করার ক্ষেত্রে শিরকের বিদআতে জিহাদ ঘোষণা করতে হবে। শিরক মুক্ত সমাজ চাই, শিরক মুক্ত সমাজ চাই, শিরক মুক্ত জীবন চাই, শিরক মুক্ত ইবাদত চাই, শিরক মুক্ত পরিবার চাই। ঠিক না? ঠিক। আল্লাহ পাক আমাদেরকে শিরক মুক্ত ইবাদত পরিবার গঠন করার তৌফিক দান করেন। আমিন। বাবারা যদি আমার জন্য জান্নাত প্রাপ্তির মাধ্যম হয়, তাহলে ওই বাবা এবং এই সন্তান সন্ততি, তাদের মাঝে কোনো শিরকের কোনো ছড়াছড়ি থাকতে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله من احق بالحسن صحابتي। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। এসে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন মানুষ, আমার সবচেয়ে উত্তম আচরণ পাওয়ার অধিকার রাখে কে? কোন মানুষটা সেই মানুষ যেই মানুষ আমার চেয়ে সবচেয়ে উত্তম আচরণ পাবে, এরকম ক্ষমতা রাখে, এরকম অধিকার রাখে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মাকা, তোমার মা। কে? তোমার মা। লোকটি আবার বলেন, তুম্মা মা। ক্বালা উম্মাকা, তুম্মা মা, ক্বালা উম্মাকা। লোকটি তিনবার প্রশ্ন করল রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ, আমি কার সাথে সবচেয়ে ভালো আচরণ করব, সেই লোকটাকে? রাসূল বলছেন, তোমার মা। রাসূল এরপর কে? আবার রাসূল বলেন, তোমার মা।
তৃতীয়বার বলেন এরপর কে? তৃতীয় ধাপে কে থাকবে? রাসূল তারপর বলেন তোমার মা। লোকটি আবার বলল এরপর কে? চতুর্থ পর্যায়ে সেই লোকটাকে। রাসূল তখন বলেন আবার তোমার বাবা। তাহলে একজন মানুষ হিসেবে পৃথিবীস্থ যেই মানুষগুলো আমার কাছ থেকে উত্তম চরিত্র উত্তম আচরণ পাবে তাদের মধ্য থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই তিনটা স্তর, এই তিনটা স্থানে অবস্থান করছেন কে? মা। চতুর্থ স্থানে গিয়ে বাবা। এই হাদিসটা দিয়ে, এই শিক্ষা দিয়ে, এই বাণী দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের সেবা শুশ্রূষার গুরুত্ব বুঝিয়েছেন। আর এখানে বাবাকে চতুর্থ পর্যায়ে রেখেছেন, তার মানে এটা নয় বাবাকে অবজ্ঞা করা হয়নি, বরং বাবার চেয়ে মায়ের কষ্ট এই সন্তান প্রতিপালন করার ক্ষেত্রে অনেক বেশি, সেই গুরুত্বটা বোঝানো হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো একজন মানুষ তার বাবা মাকে গালি দিবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন এটা কিভাবে সম্ভব? সন্তান আমার বাবা মাকে কিভাবে গালি দেয়? কিভাবে দেয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে বললেন শোনো, সমাজের মাঝে অনেক দেখবে এখানে যারা ছোট বাচ্চারা আছে সবাইকে সম্বোধন করছে, সব শ্রেণীর আমরা যারা এখানে উপস্থিত সবাইকে বলছি, একজন মানুষ আরেকজন মানুষের বাবা মায়ের নাম তুলে বকা দিবে, গালি দিবে, দেই না? আমাদের সমাজে এটা আছে না? একজন সন্তান, একজন মানুষ আমার সাথে কোনো উল্টাপাল্টা করেছে, যে আচরণে আমি সন্তুষ্ট নই, তখন আমি তার বাবা মার নাম তুলে গালি দিই। এই রোগটা আমাদের সমাজে আছে না? একজন মানুষ অন্য মানুষের বাবা মায়ের নাম তুলে বকা দিবে, গালি দিবে, এরপর ওই লোকটা জেদের বশীভূত হয়ে প্রতিশোধ গ্রহণ করার জন্য যে প্রথমে গালি দিল তার বাবা মায়ের সহকারী দিবে, যে আমি আরেকজনের বাবা মায়ের নাম তুলে গালি দেওয়ার কারণে, বকা দেওয়ার কারণে সেও আমার বাবা মায়ের নাম তুলে কি দিল? বকা দিল। এইটা নিজের বাবা মাকে গালি দেওয়ার নামান্তর। নিজের বাবা মাকে বকা দেওয়ার যে অর্থ, অন্য কারো বাবা মায়ের নাম তুলে বকা দিয়ে নিজের বাবা মাকে বকা শোনানো, সেটা একই কথা। সবচেয়ে বড় কবিরা গুনাহ। আমাদের সমাজের সন্তানগুলো যদি, আমাদের সমাজের প্রত্যেকটা সদস্য যদি অন্য কোনো মানুষের ক্ষেত্রে কারোর সাথে কোনো বলিগুনা বা একটু অমিল বেমিল হতেই পারে, তাই জন্য তার বাবা মা তার পূর্বপুরুষদেরকে নিয়ে বকাঝকা করার কোনো যুক্তি নেই। এই ব্যাপারগুলোতে আমরা খেয়াল রাখবো। এটা সবচেয়ে বড় কবিরা গুনাহ, আকবারুল কাবায়ের, খুব কঠিন গুনাহ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমিন। আমার বাবা মা যদি আমার জন্য জান্নাত প্রাপ্তির মাধ্যম হয়, তাহলে কি বাবা মাকে বকা দেওয়া যাবে? জি না। অপর আরেকটি হাদিস, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হিজরত করার জন্য এবং যখনই জিহাদের আকাশে জিহাদের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত, আমি মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করে আছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ও ব্যক্তি শোনো, তুমি তো হিজরত এবং জিহাদ করার জন্য প্রস্তুতি করেছো, প্রথমে তুমি আমাকে বলো তোমার ঘরে তোমার বাবা অথবা মা কেউ কি জীবিত আছেন কিনা, কেউ জীবিত আছেন কিনা তোমার বাবা মায়ের মধ্যে? তখন ওই ব্যক্তি বললো, হ্যাঁ আমার বাবা মা জীবিত আছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বাবা মায়ের জন্য তুমি ঘরে থাকো, বাড়িতে থাকো এবং বাবা মায়ের সেবা শুশ্রূষায় লিপ্ত থাকো, তুমি জিহাদের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। বাবা বাড়িতে আছে জীবিত অবস্থায়, তোমার জন্য জিহাদের ময়দানের চেয়ে তোমার বাবা মায়ের সেবা শুশ্রূষা করা, বাবা মায়ের পাশে থাকা, এটা খুবই গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। আমরা আমাদের যাদের বাবা মা আছে, আমরা আমাদের বাবা মায়ের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি এত ব্যাখ্যায় যাচ্ছি না, সংক্ষিপ্ত করে বলে যাচ্ছি, বুঝে নেবেন, আশা করি সবাই বুঝতে পারছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা মায়ের সম্পর্কে বলেন, আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ। ও মুমিন বান্দা, ও আমার উম্মতরা শুনে রাখো, বাবা মা হচ্ছে জান্নাতের মাঝে অনেকগুলো দরজা আছে, যে দরজাগুলো দিয়ে জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে।
কিন্তু সকল দরজার মাঝে একটি প্রধান ফটক আছে, মেন একটি গেট আছে, মাঝখানে যে দরজা, ঠিক না বেটি? বিশাল অট্টালিকা এবং প্রাসাদের মাঝে একটি সাজানো গোছানো পরিপাটি গেট থাকে না? জান্নাতের মাঝে একটি দরজা আছে, প্রধান ফটক। মনে রাখবে, তোমার বাবা মা তোমার জন্য জান্নাতের প্রধান ফটক। তুমি যদি চাও তোমার এই জান্নাতের প্রধান ফটকটিকে তুমি নষ্ট করে দিতে পারো, আর যদি চাও তুমি এই জান্নাতের প্রধান ফটকটিকে তুমি রক্ষা করতে পারো। বাবা মা আছে, বাবা মায়ের সাথে যদি সুন্দর এবং সম্প্রীতিমূলক সৌজন্যমূলক আচরণ আমার হয়, বাবা মায়ের সেবা শুশ্রূষা যদি আমি করে থাকি, আমার জান্নাতের প্রধান ফটকটি কি থাকবে? ঠিক থাকবে। আর যদি বাবা মায়ের সাথে কোনো অসৎ আচরণ আমি করি, তাহলে আমার জান্নাতের এই ফটকটি কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অন্য একটি হাদিসের মাঝে, 3 প্রকারের দোয়া, 3 শ্রেণীর দোয়া, 3 ধরনের দোয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা অবশ্যই কবুল করে থাকেন। কয় শ্রেণীর দোয়া? 3 শ্রেণী। তার মধ্যে এক নম্বর হচ্ছে মাজলুম ব্যক্তি, যখন কোন ব্যক্তির জালেম কর্তৃক নির্যাতিত থাকে, তখন সে ভেতর থেকে মন থেকে ডাক দিয়ে যখন আল্লাহ পাককে ডাক দেয়, আল্লাহ পাকে আরশ কুরসির মাঝে আরশ কুরসি কেঁপে ওঠে এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মাজলুম নির্যাতিত নিপীড়িত ব্যক্তির সাহায্যের জন্য ব্যবস্থা গ্রহণ করে। এক। 2 নম্বর, কোন মুসাফির ব্যক্তি যখন সফররত অবস্থায় থাকে তখন সেই ব্যক্তির দোয়া আল্লাহ পাক কি করে থাকেন? কবুল করেন। 3 নম্বর, সন্তানের জন্য বাবা মায়ের দোয়া। বাবা মা জীবিত আছেন, বাবা মা সন্তানের জন্য মন খুলে কাকুতি মিনতি করে সন্তানের সফলতার জন্য প্রার্থনা করে, মালিকের দরবারে হাত উঁচু করে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করে। এই বাবা মায়ের দোয়া সন্তানের জন্য আল্লাহ অবশ্যই কবুল করে। আমার বাবা মা আমার জন্য মন খুলে দোয়া তখনই করবে যখন আমি আমার বাবা মায়ের পাশে যখন যেভাবে প্রয়োজন সেভাবে উপস্থাপন করবো নিজেকে। আমরা করবো ইনশাআল্লাহ। আমার বাবা মায়ের দোয়া আমি চাই কিনা? চাই। যদি ব্যক্তির প্রশ্নের উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার বাবা মা তোমার জন্য জান্নাত, তোমার বাবা মা তোমার জন্য জাহান্নাম, এই কথা আগে বলেছি। তাই আমার বাবা মা আমার জন্য জান্নাতে প্রবেশ করার মাধ্যম হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীতে আসলেন এবং তিনি এরকম মিম্বরের মধ্যে প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। সাহাবায়ে কেরামরা উপস্থিত কেউ কিছু বুঝলেন না। সবার ভিতরে কৌতূহল জাগ্রত হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি 3 বার আমিন বললেন, কেন আমরা তো বুঝলাম না, আমাদের জানার খুব আগ্রহ যাচ্ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার মধ্যে যে ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলো কিন্তু দুরূদ পাঠ করলো না, সেই ব্যক্তি ধ্বংস হোক। এই কথাগুলো বলেছে জিবরাইল আলাইহিস সালাম রাসূলের পাশে এসে এই কথাগুলো বলেছেন, যে ব্যক্তি আপনি নবী মুহাম্মদের নাম শুনলো কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা অন্য কোনো দুরূদ পাঠ করলো না, সেই ব্যক্তি ধ্বংস হোক। 2 নম্বর, যে ব্যক্তি রমজান মাস পেল, যে রমজান মাস সামনে আসছে কিন্তু নিজের গুনাহ খাতাগুলোকে ক্ষমা করিয়ে দিতে পারলো না, নিজেকে নিষ্পাপ ব্যক্তিদের কাতারে শামিল করাতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হোক। আর যে ব্যক্তি নিজের পিতামাতাকে জীবিত অবস্থায় পেল, জীবিত পিতামাতার সেবা শুশ্রূষা করার মধ্য দিয়ে জান্নাত অর্জন করতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হোক। তাই আমার পিতামাতা আমার জন্য জান্নাত। তাই এই মোক্ষম এবং এই সুবর্ণ সুযোগটুকু আমরা যেন গ্রহণ করি। আল্লাহ পাক আমাদেরকে সেভাবে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। আমাদের সমাজে দেখা যায় কিনা যে বৃদ্ধাশ্রম আছে না? একটা শব্দের প্রচলন আছে না? শুধু শব্দের প্রচলন নয়, এটা বাস্তবায়ন হচ্ছে। ঠিক না? বৃদ্ধাশ্রম, retirement house, old people's house, old age house.
হ্যাঁ, বৃদ্ধাশ্রম, বৃদ্ধ বয়সে বাবা মায়ের যেখানে আশ্রয় হয়, বৃদ্ধাশ্রম। সন্তান, এই বাবা এবং মা, যেই মা ছোট্ট করে সন্তানকে জায়গা দিতে পেরেছে, দীর্ঘ সময় পর্যন্ত সন্তানকে মেনে ধারণ করে অনেক কষ্ট যাতনা সহ্য করতে পেরেছে, সন্তানকে কষ্ট দেয়নি, সন্তানের সেবা শুশ্রূষার জন্য ভূমিষ্ঠ হওয়ার পর নিজের জীবনটাকে বিসর্জন দিয়েছে, সেই মা নিজের পেটের মধ্যে ছোট্ট জায়গায় সন্তানের জায়গা দিতে পারবো। আমি সন্তান হিসেবে আমার বিশাল অট্টালিকা প্রাসাদের মধ্যে এত বিত্ত বৈভব এবং সম্পদ থাকার পরও আমার মায়ের জায়গা আমার এই বাড়িতে হয় নাই। এর চেয়ে কলঙ্কজনক, নেককারজনক, আফসোস এবং হতাশাজনক আর কোন চিত্র অভিভূত হতে পারে না। আমার মায়ের ছোট্ট পেটে আমার জায়গা হতে পেরেছে, আমার পুরো জীবনটা যেখানে আমি ধীরে 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 আমার রক্ত মাংস হয়েছে, আমার অস্তিত্ব যেখানে হতে পেরেছে মায়ের ছোট্ট পেটে, আমার বিশাল অট্টালিকার মধ্যে আমার মা বাবা মায়ের জন্য জায়গা হয় না। অভিশপ্ত সন্তান, অভিশপ্ত সন্তান। খেয়াল রাখবেন, আমাদের এই সন্তানগুলোকে আমরা এমন ভাবে শিক্ষা দীক্ষা দিয়ে আদর্শ, দুষ্টের দমন সৃষ্টের লালন, কি বললাম? দুষ্টের দমন সৃষ্টের লালন, অর্থাৎ আদর মাখা শাসন দিয়ে এই সন্তানগুলোকে এমন ভাবে গড়ে তুলবো, সন্তানের মাথায় যেন কখনো কল্পনায় আসে না, কল্পনায় যেন না আসে, তার কল্পনাতেও যেন না আসে আমার বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিতে হবে। ঠিক না? প্রথমে বাবা মা হিসেবে আমার সন্তানগুলোকে এভাবে গড়ে তুলতে হবে। 2 নম্বর, আমি এখন সন্তান, আমার বাবা বা মাকে আমি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছি বা প্ল্যান করছি, আমার অবলা নির্বাক এই মাসুম সূর্য বাচ্চা কিন্তু দেখছে। মনে রাখবেন, আপনি পাঠাচ্ছেন আপনার বাবা মাকে বৃদ্ধাশ্রমে, আপনার ছোট বাচ্চা সেও প্রস্তুতি গ্রহণ করছে। আমার এই বাবা মা যখন বৃদ্ধ হবে, তখন এই বাবা মাকেও আমার দাদা দাদিকে যেভাবে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে সেভাবে বৃদ্ধাশ্রমে পাঠাতে হবে। টিক ফর টেক, আপনি যদি এটা করেন, আপনার সন্তানও সেভাবে প্রস্তুতি গ্রহণ করবে। তাই আপনার সন্তানগুলোর সামনে আপনার বাবা মাকে, আমার বাবা মাকে আমরা যেন খুব আদর্শ হাত করে ভক্তি শ্রদ্ধা করে কথা বলি এবং তাদের আদর্শ হাত করি, তাদের প্রয়োজনগুলোকে জিজ্ঞাসা করে করে পাশে থেকে থেকে দেখে দেখে বুঝে বুঝে আদায় করি। তাহলে আমার এই সন্তান সে শিখবে আমার বাবা মায়ের যখন এরকম বৃদ্ধ এবং বার্ধক্যজনিত অবস্থায় কালাতিপাত করবে, তখন আমার বাবা মায়ের পাশে এইভাবে শীষে হারা প্রাচীনের মতো দাঁড়াতে হবে। ঠিক আছে? আল্লাহ আমাদের সবাইকে সঠিক বিষয় বুঝার তৌফিক দান করুন। আমিন। ইসলাম এই জীবনে নিরাপত্তা সর্বক্ষেত্রে নিশ্চিত করে দিয়েছে, কিছু অধিকার দিয়েছে, কিছু দায়িত্ব দিয়েছে। আমরা আমাদের প্রত্যেকে নিজ নিজ জায়গায় থেকে দায়িত্ব পালন করব এবং নিজের অধিকারগুলো বুঝে নিব এবং যাদের অধিকার আমাদের কাছে আছে তাদের অধিকারগুলো তাদের কাছে পৌঁছে দিব সযত্নে এবং খুব ভেবেচিন্তে হিসাব নিকাশ করে। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমিন। মোহতারাম হাজরিন, বাবা মায়ের 14টি হকের কথা আমরা জানি। জীবিত অবস্থায় 7টি হক আছে, মৃত অবস্থায় 7টি হক আছে। কোরআন এবং হাদিস থেকে অসংখ্য জায়গায় বাবা মায়ের অধিকার নিয়ে আলোচনা হয়েছে। সেখান থেকে জীবিত অবস্থায় 7টি হক, মৃত অবস্থায় বাবা মায়ের 7টি হক, মোট 14টি হক। এগুলো আমরা বুঝবো, জানবো, তারপর যাদের বাবা মা জীবিত অবস্থায় আছে তাদের কাছে এই অধিকারগুলোকে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। পৌঁছে দেওয়ার মাধ্যমে আমার বাবা মাকে আমার জান্নাত প্রাপ্তির মাধ্যম বানিয়ে নেব এবং যাদের বাবা মা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন সেই হকগুলোকে জেনে সেই হকগুলোকে আদায় করব এবং নিজের আখের যেন ভালো হয় এবং আমার বাবা মায়ের পরিণতি যেন পরপারে ভালো হয় তার জন্য বন্দোবস্ত গ্রহণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। আমিন। আজকে আলোচনা এখানেই শেষ করছি। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মোহতারাম হাজিরিন, আমরা আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। পবিত্র